এটা দেখ ভালো করে, মাইক অফ কর। ও সরি, সরি। দেখ আজকে তোরা আগে মোটামুটি যতটা যা করেছিস ধরে নিচ্ছি তোরা সবকিছু দেখে এসেছিস। তো আজকে আমি যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পয়েন্টার। কি বললাম? অ্যাপ্লিকেশন অফ পয়েন্টার, APPLICATION, অ্যাপ্লিকেশন অফ পয়েন্টার। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ পয়েন্টার বলার আগে তোদের আমি বেশ কটা জিনিস বলেছিলাম। পয়েন্টার কি না? পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ কি না? পয়েন্টার কি না? পয়েন্টার ইজ আ ভেরিয়েবল, এটা বলেছিলাম। আর কি বলেছিলাম? পয়েন্টার কি কন্টেন্ট করে? পয়েন্টার কন্টেন্ট বেস অ্যাড্রেস অ্যাড্রেস, নাকি? হুম। অ্যাড্রেস অফ another block, ultimately base address, ultimately তো বেস অ্যাড্রেসই কন্টেন্ট করে, বাট পয়েন্টার কন্টেন্ট অ্যাড্রেস অফ another ভেরিয়েবল। আর থার্ড যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম, সেটা কি বলেছিলাম? সেটা বলেছিলাম যে সাইজ অফ পয়েন্টার is not dependent on a type. সাইজ অফ পয়েন্টার ইজ নট ডিপেন্ড অন ইট টাইপ, মানে কি? পয়েন্টারের সাইজ ডিপেন্ড করে না টাইপের উপর। সে পয়েন্টার ইন্টাইজই হোক, পয়েন্টার যদি ক্যার হয়, পয়েন্টার যদি ডবল হয়, পয়েন্টার আলটিমেটলি 8 বাইটস করেই মেমোরি অকুপাই করবে। এটাও আমি ভালো করে আগের দিন বলেছিলাম। আর একটা যেটা বলেছিলাম, আর একটা কি বলেছিলাম, যে পয়েন্টার যে টাইপের হবে, পয়েন্টার যে টাইপ, পয়েন্টার কি হবে না, যে টাইপের হবে সেই টাইপের ভেরিয়েবলকেই পয়েন্ট করবে। সেই টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করবে, আশা করি। তা কি না? এগুলো বলেছিলাম। অ্যাপ্লিকেশন অফ পয়েন্টারের প্রথমে কি বলেছিলাম না, পয়েন্টার ইজ আ ভেরিয়েবল ফার্স্ট। তারপর কি বলেছিলাম, যে পয়েন্টার কন্টেন্টস অ্যাড্রেস অফ এ আনাদার ভেরিয়েবল। আর সাইজ অফ পয়েন্টার ইজ নট ডিপেন্ডেন্ট অন ইটস টাইপ। আর একটা কি বলেছিলাম না, পয়েন্টার যে টাইপের হবে সেই টাইপের ভেরিয়েবলকেই পয়েন্ট করবে। প্রত্যেকে কি আমার ভয়েস শুনতে পাচ্ছিস? হুম দাদা। হ্যাঁ দাদা। আমাকে হ্যাঁ কি না জানাস। এবার দেখ, এরপর আসা যাক। তোরা এগুলো জানতিস, আলটিমেটলি এই যে আগের যে দুদিন ক্লাস হয়েছে, এই আগের দুদিন ক্লাসে এইগুলোই আমি বলেছিলাম। এবার আজকে যে জিনিস নিয়ে জানবো সেটা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। পয়েন্টার অ্যারিথমেটিক জিনিসটা কিরকম? পয়েন্টার ইয়ার পয়েন্টার অ্যারিথমেটিক, ইয়ার আই স্পেলিং মিস্টেক হতেও পারে, বলে দিলাম। পয়েন্টার অ্যারিথমেটিক, পয়েন্টার অ্যারিথমেটিক মানে সাপোজ, পয়েন্টার অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে তো ভালো করেই জানিস, প্লাস মাইনাস ইনটু ডিভিশন এই সমস্ত যে ক্যালকুলেশন গুলো হয় বা এই সব জিনিসগুলো অ্যারিথমেটিক জিনিসের মধ্যে পড়ে, আশা করি তোরা জানিস। আমি অ্যারিথমেটিক জিনিসটা কি আমি সেটা বলতে চাইছি না, বাট আলটিমেটলি পয়েন্টার অ্যারিথমেটিক কি আমি সেটা তোদের বলতে চাইছি। সাপোজ ধরে নে আমি একটা ভেরিয়েবল বানিয়েছি এ, যে এ এর অ্যাড্রেস ধরে নিচ্ছি 1000। আর একটা বি বানাচ্ছি, বি, একটা ভেরিয়েবল বানাচ্ছি যার মধ্যে আমি রাখছি এ এর অ্যাড্রেস 1000কেই, বি এর মধ্যে কাকে রাখছি, এ এর অ্যাড্রেসকে, আর বি এর মধ্যে আমি রাখলাম 2000। তার মানে আলটিমেটলি কোড করলে কিরকম হবে? আলটিমেটলি যদি কোডে লিখিস ইন এ কমা বি কমা স্ট্রিক, ধরে নে পি কমা স্ট্রিক অ্যাস্ট্রিক কিউ, পি ইকুয়াল টু আমি কি লিখেছি, পি ইকুয়াল টু, তার মানে আলটিমেটলি আমি পি এর মধ্যে স্টোর করছি অ্যাড্রেস অফ এ। অ্যাড্রেস অফ এ মানে আলটিমেটলি কত স্টোর হচ্ছে, 1000। আর আমি লিখছি কিউ ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি।
কারণ কিউ ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি, কিউ এর মধ্যে অ্যাড্রেস অফ বি মানে কত হবে? 2000. 2000, ইয়েস অর নো? বি এর মধ্যে অ্যাড্রেস অফ এ মানে কত? 1000। কিউ ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি মানে আলটিমেটলি বি এর মধ্যে কত, এই সরি, আলটিমেটলি কিউ এর মধ্যে কত হবে? বি এর অ্যাড্রেস মানে 2000। এবার শোন, আমি বললাম অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে আমরা কি বুঝি? অ্যারিথমেটিক মানে আলটিমেটলি প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বুঝি। এবার পয়েন্টার অ্যারিথমেটিক মানে আমরা পয়েন্টারে কি কি ধরনের অপারেশন পারফর্ম করতে পারবো। পয়েন্টার অ্যারিথমেটিক মানে আলটিমেটলি কি কি অ্যারিথমেটিক অপারেশন আমরা পয়েন্টারে পারফর্ম করতে পারবো। পয়েন্টার অ্যারিথমেটিক মানে পয়েন্টারের মধ্যে আমরা কি কি অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারবো। সাপোজ ধরে নে, কি কি অপারেশন পারফর্ম করার আগে আমি বলি, যে যে অপারেশন গুলো মানে অপারেশন, মানে যে সমস্ত অ্যারিথমেটিক অপারেশন গুলো তুই পারফর্ম করতে পারবি না, তারপর কি কি পারফর্ম করতে পারবি না সেগুলো বলছি। বাট যে যে জিনিসগুলো তুই পারবি নি পারফর্ম করতে পয়েন্টারে, সেটা হচ্ছে তুই যদি লিখিস পি প্লাস কিউ, আলটিমেটলি ধরে নে তুই লিখলি পি প্লাস কিউ যদি লিখিস, এই জিনিসটা সম্ভব নয়। পয়েন্টারে তুই কখনোই দুটো অ্যাড্রেসের অ্যাডিশন করতে পারবি না। সিমিলারলি তুই যদি লিখিস পি ইন্টু কিউ, দিস ইজ অলসো নট পসিবল। তুই যদি লিখিস পি ডিভাইড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ, দিস ইজ অলসো নট পসিবল। এইগুলো হচ্ছে সবই দিস ইজ নট পসিবল। ই ভার্সেস আই বি এল। তাহলে কি বললাম? তুই দুটো পয়েন্টারকে কখনোই অ্যাড করতে পারবি না, মানে পি প্লাস কিউ পসিবল নয়। পি ইন্টু কিউ, এটাও পসিবল নয়। দুটো পয়েন্টারের মধ্যে তুই কখনো মাল্টিপ্লিকেশন করতে পারবি না। পি ডিভাইডেড বাই কিউ, এটাও সম্ভব নয়। তুই যদি লিখিস পি ইন্টু 5, তুই যদি লিখিস পি ডিভাইডেড বাই 3, এটাও পসিবল নয়। দিস ইজ অলসো নট পসিবল। পসিবল নয়, নট পসিবল। এই জিনিসটাও পসিবল নয়। এবার তোরা বলবি যে কেন, এটা কেন পসিবল না? এই জিনিসটা পসিবল নয়, তার কারণ হচ্ছে, মাথায় রাখিস, পয়েন্টারের সাথে কোনো স্কেলার ভ্যালু ডিভাইড অর মাল্টি মাল্টিপ্লাই করা যায় না। মাথায় রাখিস কি বললাম। পয়েন্টারের সাথে পয়েন্টারের সাথে কোনো স্কেলার ভ্যালু মাল্টিপ্লাই, আই থিঙ্ক মাল্টিপ্লাই, স্পেলিং মিস্টেক হতে পারে, অর ডিভাইড পসিবল নয়। POSSIBLE। এই যে জিনিস জানলাম, যে দুটো পয়েন্টারের মধ্যে আমি অ্যাডিশন করতে পারবো না, পি প্লাস কিউ কখনোই সম্ভব নয়। দুটো পয়েন্টারের মধ্যে মাল্টিপ্লিকেশন, এটাও সম্ভব নয়। আলটিমেটলি দেখ, দুটো পয়েন্টার মানে আলটিমেটলি পি প্লাস কিউ মানে মাথায় রাখবিস অ্যাড্রেস। দুটো অ্যাড্রেসকে যদি বলিস যে অ্যাড করতে, পি প্লাস কিউ মানে আলটিমেটলি পয়েন্টারকেই বোঝানো হচ্ছে। তো পয়েন্টারই মাথায় রাখ, যে দুটো পয়েন্টারে অ্যাডিশন করা সম্ভব নয়, দুটো পয়েন্টারে মাল্টিপ্লিকেশন সম্ভব নয়, ডিভাইড করাও সম্ভব নয়। কিন্তু তুই যদি লিখিস পি ইন্টু 5 বা পি ডিভাইড বাই 3, এটাও পসিবল নয়। কারণ কি? পয়েন্টারের সাথে কোনো স্কেলার ভ্যালু মাল্টিপ্লাই অর ডিভাইড পসিবল নয়। এবার দেখ, তুই সাবট্রাক্ট করতে পারিস, বাট সাবট্রাক্ট তুই করতে পারিস, পয়েন্টারে সাবট্রাক্ট করতে পারিস, সাবট্রাক্ট ইজ পসিবল, সাবট্রাক্ট ইজ পসিবল। বাট আমি সাবট্রাক্টটা কিভাবে করতে হবে আমি সেটা পরে বলছি। বাট বল, আমি এইটুকু যেটা বললাম এটা কি বুঝতে পেরেছিস? কি কি করতে পারবি না তোরা পয়েন্টারে? বুঝতে পেরেছিস না দাদা। বুঝতে পার? মানে হুম পি হুম প্লাস কিউ করা মানে আলটিমেটলি তুই যদি লিখিস 2000 প্লাস 1000, মানে আলটিমেটলি এইটাকেই বোঝাচ্ছে, বা 1000 প্লাস 2000, এরকম কিছু একটা বোঝাচ্ছে।
চল 1000 প্লাস 2000ই করি, নাহলে বলবি হয়তো ভুল করে দিয়েছে। আলটিমেটলি দেখ, পি এর মধ্যে আলটিমেটলি অ্যাড্রেসই আছে, 1000 প্লাস 2000, এই জিনিসটা করা সম্ভব নয়। সিমিলারলি পি ডিভাইড বাই কিউ মানে ওই যেটা বললাম 1000 বাই 2000, এই জিনিসগুলো করা সম্ভব নয়। আলটিমেটলি অ্যাড্রেস। বোঝা গেছে কি বলতে চাইছি? কি রে জয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই জিনিসগুলো তুই করতে পারবি না। এবার যে যে অপারেশন গুলো তুই পারফর্ম করতে পারবি পয়েন্টারে, যে যে অপারেশন গুলো তুই পারফর্ম করতে পারবি, যে সমস্ত অপারেশন পারফর্ম করা যাবে, সেটা হচ্ছে কাইন্ড অফ, ধরে না আবার এই সেম জিনিসটাকে আবার এখান থেকে কাট করে নিয়ে কপি কর। এবার যে যে জিনিসগুলো তুই পয়েন্টারে করতে পারবি, দেখ কি কি জিনিস পয়েন্টারের মতো তুই করতে পারবি, মাথা ঠান্ডা করে বুঝবি, হ্যাঁ? কি কি জিনিসগুলো তুই করতে পারবি? সাপোজ আমি লিখলাম পি প্লাস ওয়ান। পি প্লাস ওয়ান ইজ পসিবল, মাথায় রাখিস, পি প্লাস ওয়ান ইজ পসিবল। পি প্লাস ওয়ান যেটা আছে এটা পসিবল, কোনো পয়েন্টারের সাথে তুই এমনি ওয়ান, ওয়ান মানে আলটিমেটলি কি, মানে অ্যাড্রেসের সাথে তুই আলটিমেটলি স্কেলার ভ্যালুকে তুই এখানে অ্যাড করতে পারছিস ওয়ান, তো পি প্লাস ওয়ান আলটিমেটলি সম্ভব। এবার পি প্লাস ওয়ান মানে আলটিমেটলি কি হবে, পি এর অ্যাড্রেস কত, 1000, তো পি এর আলটিমেটলি অ্যাড্রেস কত, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, তার মানে অ্যাড্রেস অফ এ এর মধ্যে আলটিমেটলি কত আছে, 1000, তার মানে 1000 প্লাস ওয়ান, তার মানে কি 1000 প্লাস ওয়ান মানে এটা 1001 হবে না, 1000 প্লাস ওয়ান মানে এটা 1001 হবে না, দিস ইজ রং, দিস ইজ রং, ইট উইল বি 1004, কত হবে না, এটা হবে 1004, বিকজ 1000 কি না, বিকজ হচ্ছে 1000 ইন্ট ব্লকের অ্যাড্রেস। কেন 1004 হচ্ছে ভালো করেই বুঝতে পারছিস, কারণ হচ্ছে যে এই যে 1000টা হচ্ছে, এই 1000টা আলটিমেটলি কোন ব্লকের অ্যাড্রেস, এই 1000টা আলটিমেটলি ইন্ট ব্লকের অ্যাড্রেস, সেই জন্য কত হবে, ইট উইল বি 1004। এবার যদি বলিস যেটা কিভাবে হবে, কারণ দেখ তোর পি যে পয়েন্টারটা আছে ভালো করে দেখ, এই যে পি পয়েন্টারটা আছে, এই পি পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার, পি পয়েন্টারটা হচ্ছে ইন টাইপের পয়েন্টার। তাই পি এর কাছে যে অ্যাড্রেস নাম্বার আছে সেটাও কি হবে না, সেটাও ইন টাইপেরই কোনো ভেরিয়েবলের, হ্যাঁ কি না, কি বলতে চাইছি বুঝতে পারছিস, পি পয়েন্টারটা ইন টাইপের পয়েন্টার, পি পয়েন্টার কি হবে, ইন টাইপের পয়েন্টার, তাই পি এর কাছে যে অ্যাড্রেস নাম্বারটা আছে সেটা কি হবে, ইন টাইপেরই কোনো ভেরিয়েবলের হবে। আর যেহেতু ইন টাইপের ভেরিয়েবল 4 বাইটস হয়, ইন টাইপের ভেরিয়েবলের কত করে হয়, 4 বাইটস করে হয়, 4 বাইটস এর হয়, তার মানে এটা আন্ডারস্টুড যে এটা বেস অ্যাড্রেস, হ্যাঁ কি না? হুম দাদা। তার মানে এটা খুব ভালো করে বুঝতে পারছিস যে এটা বেস অ্যাড্রেস, তার মানে 1001, 1002, 1003, এই যে অ্যাড্রেস গুলো হবে, এই অ্যাড্রেস গুলো আলটিমেটলি কার হবে, এই অ্যাড্রেস গুলো আলটিমেটলি এ ভেরিয়েবলেরই হবে। তো এই জন্য, তো এই জন্যই পয়েন্টার ইন টাইপ পয়েন্টার, পয়েন্টার হচ্ছে কি ইন টাইপ পয়েন্টার, আর ইন তার মানে কি ইন ব্লককে পয়েন্ট করা পয়েন্টার, তো এর মধ্যে রাখা অ্যাড্রেস, বেস অ্যাড্রেস হবে 4 বাইটস ব্লকের, তো পি প্লাস ওয়ান করলে নিজের টাইপের নেক্সট ভেরিয়েবলকে পয়েন্ট করবে, ইয়েস অর নো, কি বলতে চাইছি বুঝতে পারছিস না বুঝতে পারিসনি, কি বলতে চাইছি মানে বুঝতে দাদা, পেরেছিস? যেহেতু ইন টাইপের পয়েন্টার তো মানে 1000 থেকে 1003 অব্দি তো অটোমেটিক্যালি মানে তো যেহেতু হবে, হয়ে হ্যাঁ, যাচ্ছে ওই জন্য 104 অব্দি মানে পরেরটা নেবে আর কি। তার মানে 1004 থেকে হবে, তার মানে তুই যদি আলটিমেটলি লিখিস পি প্লাস টু, তার মানে কত হবে বলতো, 1000
প্লাস আট কত আট হবে? +2 মানে 8 করে হবে, তার মানে আলটিমেটলি 1008 হবে। হ্যাঁ কি না হুম, জয়, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তার মানে তুই যদি লিখিস p+3 তার মানে কত করে হবে? 1012। 1012। এবার যদি আমি লিখি p-2 তার মানে আলটিমেটলি কত হবে? 992। 992। p-2 মানে আলটিমেটলি কত হবে? 1000। 4 বাইট করে, তার মানে এর সাথে 2 গুণ করে দেয়, 4 দুগুণে 8, তার মানে আলটিমেটলি 1000 - 8। 2 এর সাথে 4 গুণ কর, তার মানে আলটিমেটলি আসবে 992। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দাদা। হ্যাঁ এবার ধরে নে যদি ক্যার হলো, যদি ধর ক্যার হলে আমি লিখছি, যদি ক্যার হলে কিরকম হতো? ধরে নে আমি লিখলাম ক্যার, এরকম লিখছি, আহ, ধরে নে একটা এম ভেরিয়েবল করলাম, একটা এন ভেরিয়েবল করলাম। তো আলটিমেটলি ক্যার মানে 1 বাইট করে হবে, ভালো করেই জানিস। তো আলটিমেটলি ধরে নে এটা এম, আর একটা ভেরিয়েবল বানিয়েছি এন। তার মানে এম এর মধ্যে ধরে নিচ্ছি, এম এর অ্যাজিউম করা অ্যাড্রেস ধরে নিচ্ছি 1000, আর এন এরও আলটিমেটলি অ্যাজিউম করা অ্যাড্রেস, তার মানে ধরে না এটা ধরে না 1001 ধর, এরকম ধর 1000, আর এটাকে ধরে না 1001 ধরতে পারিস। তো আমি কি লিখছি, দুটো পয়েন্টার বানাচ্ছি, আর আর এক্সট্রিক টি। তার মানে আমি এখানে আর এর মধ্যে রাখছি, কি বলছিস বল, কি বলছিস বল। না না দাদা কিছু বলিনি। আর এর মধ্যে আমি রাখলাম অ্যাড্রেস অফ এম, আর টি এর মধ্যে আমি রাখলাম ধর অ্যাড্রেস অন এন। এবার বল যদি আমি লিখি 1000 + 1, তার মানে আলটিমেটলি কত বোঝাবে? কি অনিমেষ, 1001টা এক বোঝাবে। এক বাড়বে, এক বাড়বে এক মানে ক্যারেক্টার টাইপের জন্য। ক্যারেক্টার টাইপ, তার মানে 1000 + 2, তার মানে আলটিমেটলি কত হবে? 1000। 2ই হবে, 1 বাইট করে, তার মানে 1000 + 3, তার মানে আলটিমেটলি কত হবে? 1003। 3। এবার দেখ, বল তোদের এই এই যে পুরো জিনিসটা বোঝালাম, কারো ডাউট আছে? কারো কিছু ডাউট আছে? হুম? না দাদা নেই। বাকি যারা আছিস তাদের, বাকি যারা আছিস না তাদের কিছু দাদা। বাকি অদিতি যারা, জানো এ নেই। পাল্টা গানে সারাদিন। ঠিক আছে, এবার শোন আমি কি বলেছিলাম, আমরা দুটো অ্যাড্রেসকে সাবস্ট্রাক্টও করতে পারি। এবার দুটো অ্যাড্রেসকে তুই কিভাবে সাবস্ট্রাক্ট করবি? এই তো বললাম যে দুটো অ্যাড্রেসকে আমরা সাবস্ট্রাক্ট করতে পারি। দুটো অ্যাড্রেসকে তুই কিভাবে সাবস্ট্রাক্ট করবি? মাথায় রাখিস, দুটো অ্যাড্রেসকে যদি সাবস্ট্রাক্ট করতে হয়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না দুজনেরই টাইপ তোকে কি করতে হবে? সেম হতে হবে। কি বললাম? দুটো অ্যাড্রেসে সাবস্ট্রাক্ট করা সম্ভব, কিন্তু তাদের কি হতে হবে? তাদের যে অ্যাড্রেস আছে, তাদের, সরি তাদের ভুল বললাম। দুটো অ্যাড্রেস সাবস্ট্রাক্ট করতে পারবি, কিন্তু শর্ত হচ্ছে দুজনের টাইপ সেম হতে হবে। টাইপ মানে ডেটা টাইপের কথা বলছি, যেমন ধর কিউ আর পি। কি বললাম? কিউ আর পি। কিউ আর পি বলতে এই সেম ওপরের এই এটাকেই ধরতে পারিস, কিউ আর পি। এই পি আর কিউ এদের দুজনেরই টাইপ কি? ইন্ট। ভালো করে যদি দেখিস, দেখ এই পি আর কিউ এদের দুজনেরই টাইপ কি? ইন্ট। তার মানে তুই কিউ মাইনাস পি করতে পারিস, বাট কিউ মাইনাস পি এর রেজাল্ট যদি করিস, তুই যেন ভাবিস নি যে কিউব মাইনাস পি মানে 2000 - 1000 = 1000 হবে। আলটিমেটলি এটা হবে না। 2000 - 1000 মানে এই 1000 এ যত বাইটস আছে, তুই তাতে কতগুলো ইন্ট ভেরিয়েবল করতে পারবি। কি বলছি ভালো করে শোন। তুই কিউ মাইনাস পি করতে পারবি, কারণ কিউ মাইনাস পি, কারণ কেন করতে পারবি? কারণ
পি যে পয়েন্টার আর কিউ যে পয়েন্টার দুজনের টাইপ কি আছে ইন্ট। তো দুটো যদি পয়েন্টারের মধ্যে তুই সাবস্ট্রাক্ট করতে চাস অ্যাড্রেস করতে পারিস, বাট সেখানে কি হতে হবে, দুজনের টাইপ সেম হতে হবে, ডেটা টাইপ সেম হতে হবে। তো দুজনের ডেটা টাইপই সেম আছে, তো দুজনের ডেটা টাইপ কি রকম আছে, দুজনেরই তো ডেটা টাইপ ইন্ট আছে, হ্যাঁ কি না? তো দুজনেরই যদি ডেটা টাইপ ইন্ট হয় তাহলে তুই সাবস্ট্রাক্ট করতে পারবি। এরকম নয় যে তুই ইন্টের সাথে ক্যারের সাবস্ট্রাক্ট করে দিলি, এটা পসিবল না। দুজনেরই ডেটা টাইপ সেম হতে হবে। তো তুই কিউ মাইনাস পি করলি মানে 2000 মাইনাস 1000 করলি। তো 2000 মাইনাস 1000 মানে আলটিমেটলি রেজাল্ট যদি ভাবিস 1000, আলটিমেটলি এটা নয়। এই 1000 এর মধ্যে, ভালো করে শোন, সরি এই 1000 এর মধ্যে নয়, এই 1000 এ যত বাইটস আছে তাতে তুই কতগুলো ইন্ট ভেরিয়েবল হবে। আলটিমেটলি 1000 কে যদি 4 দিয়ে ভাগ করিস তার মানে কতগুলো হবে, 250টা, 250, ইয়েস অর নো? তার মানে আলটিমেটলি 250 হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাইছি? Clear হয়েছে? দাদা মানে এই দুটোকে ফার্স্টে মানে মানে মাইনাস হবে, 1000 অ্যান্সার হবে, 1000কে হচ্ছে আমি 4 বাইট করে কতগুলো বানাতে পারি সেটা অ্যান্সার মানে সেটা আউটপুট আলটিমেটলি হবে আনসার। তাহলে। মানে হাজার, মানে বলতে পারিস 1000 বাইটসের মধ্যে কতগুলো 4 বাইটস করে এ থাকবে, কারণ টোটাল 250টাই থাকবে। আর তুই কখন এটা সম্ভব, যখন দুজনেরই ডেটা টাইপ সেম টাইপের হবে। যদি ধরে না ডবল হতো দুজনেরই, তার মানে কতগুলো হতো বলতো আলটিমেটলি, ডবল মানে 125টা। আচ্ছা 1000, 1000 ডিভাইড বাই 8 তাহলে। 125, বুঝতে পেরেছিস? দাদা। যদি কিছু ডাউট থাকে আমাকে বল, যদি কারো ডাউট